আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে গঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং তিন বাহিনীর প্রধানগণের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনে নাগরিক সমাজ ও ছাত্র প্রতিনিধি সহ ১০-১৫ জনের একটি তালিকা দেওয়া হয় ছাত্র প্রতিনিধিদের পক্ষ থেকে। বৈঠক শেষে তারা জানান ২৪ ঘণ্টার ভেতর তালিকা চূড়ান্ত করে সরকার গঠন করা হবে। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং তিন বাহিনীর প্রধানগণের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১১ জন সমন্বয়ক, লিয়াজো কমিটির ২ সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল ও অধ্যাপক তানজিম উদ্দিন খান উপস্থিত ছিলেন। ৬ ঘণ্টারও বেশি সময় ধরে চলা বৈঠক শেষে আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম জানান, নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য সদস্যদের নামের প্রাথমিক তালিকা দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে সদস্যদের। ১০ থেকে ১৫ জনের একটা প্রাথমিক তালিকা দিয়েছি, সেই তালিকাটি এখন আমরা প্রকাশ করব না। প্রায় ২৪ ঘন্টার মধ্যেই সেই তালিকা সহ আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণাটি দেশবাসী পেয়ে যাবে। ছাত্র ও নাগরিক অভ্যুত্থানকারীদের পক্ষ থেকে প্রস্তাবিত সরকারি চূড়ান্ত অন্তর্বর্তীকালীন সরকার হবে জানিয়ে নাহিদ ইসলাম অভিযোগ করেন, নাশকতা ও পরিকল্পিতভাবে হামলা করে এই আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করা হচ্ছে। তাই জনগণকে সতর্ক হয়ে জানমালের পাহারা দিতে আহ্বান জানান তিনি। আমরা সকলের প্রতি আহ্বান জানাবো যে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদের প্রস্তাবিত সরকারি বাংলাদেশে দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করা হবে। জনগণ যাতে সেই আস্থাটি রাখে এবং আমাদেরকে অবশ্যই সরকারি স্থাপনা, রাষ্ট্রীয় সম্পদ এবং আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদেরকে রক্ষা করতে হবে। শিক্ষক প্রতিনিধি ডক্টর আসিফ নজরুল বলেন, ডক্টর ইউনূস দেশে ফিরলে তার সাথে আলোচনা করে ঠিক করা হবে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ। সরকারের মেয়াদ এখনই ঠিক করা হয়নি, ওইটা আমাদের এই ছাত্র জনতা, আমাদের যারা সমন্বয়করা, ওনাদের প্রস্তাব ক্রমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে আমাদের রাষ্ট্রপতিও সম্মতি জানিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে উনি আসার পর এই ব্যাপারে একটা ঘোষণা আসবে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মাধ্যমে পুলিশ বাহিনীকে পুনরায় দায়িত্বে বহাল করা হবে বলেও জানান ডক্টর আসিফ নজরুল। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মঙ্গলবার বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতে সংসদ বিলুপ্ত করা হয়েছে। এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটককৃতদের মুক্তি দেয়া শুরু হয়েছে বলে জানানো হয়। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। সংবিধানের ৪৯ অনুচ্ছেদের ক্ষমতা বলে রাষ্ট্রপতির নির্দেশে সাজা মওকুফ করে তাকে মুক্তি দেওয়া হয়েছে বলে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়। গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশ থেকে পালানোর পর দিনই মুক্তি পেলেন বেগম খালেদা জিয়া। ইমরুল হাসানের রিপোর্ট। ৬.৫ বছর পর মুক্তি দেওয়া হলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। অনেকদিন থেকেই সাবেক এই প্রধানমন্ত্রীর মুক্তির দাবি জানিয়ে আসছিল তার দল বিএনপি। ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি বন্দী করা হয় বিএনপি চেয়ারপারসনকে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজা দিয়ে ওই দিন তাকে কারা অন্তরীণ করা হয়। বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের রায়ের পর ১ বছরের বেশি সময় ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয় বেগম খালেদা জিয়াকে। পরে হাইকোর্ট তার সাজার মেয়াদ বাড়িয়ে ১০ বছর করে। পরবর্তীতে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের আরেকটি মামলায় তাকে ৭ বছরের কারাদণ্ড দেয় আদালত। বিএনপি বরাবরই অভিযোগ করে আসছে, শেখ হাসিনার সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার তাদের নেত্রী।
কারাগারে অসুস্থ হয়ে পড়লে 2019 সালের 1 এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় বেগম খালেদা জিয়াকে। বারবার বলেছি যে একটা বিশেষায়িত হাসপাতালে তাকে ভর্তি করার জন্য, কিন্তু সরকার এই কথায় কোনো কর্ণপাত করেননি। তারা তাকে আজকে আবার সেই পিজি হাসপাতালে নিয়ে এসছেন। আমরা তার স্বাস্থ্যের ব্যাপারে অত্যন্ত উদ্বিগ্ন, শঙ্কিত, এবং আমরা সেই জন্যই বারবার করে বলছি যে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে অবশ্যই বিশেষায়িত হাসপাতালে পাঠানো হোক। কোভিড মহামারী ছড়িয়ে পড়লে 2020 সালের 25 মার্চ সরকারের নির্বাহী আদেশে সাজা স্থগিত করে তাকে অস্থায়ীভাবে মুক্তি দেয় শেখ হাসিনার সরকার। এরপর থেকে 6 মাস পরপর তার সাময়িক মুক্তির মেয়াদ বাড়ানো হয়। দল ও পরিবারের তরফ থেকে চিকিৎসার জন্য বহুবার দেশের বাইরে পাঠানোর দাবি জানানো হলেও প্রতিবারই আইনের দোহাই দিয়ে সে দাবি প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ সরকার। কারাগারে সুচিকিৎসা না দেওয়ায় বেগম জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কারাগারে তাকে স্লো পয়জনিংয়ের অভিযোগও ওঠে। মুক্ত হলেও বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেগম জিয়া। চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তবে কবে নাগাদ বাসায় ফিরবেন সেই বিষয়টি এখনও নিশ্চিত করতে পারেনি চিকিৎসকরা। রাজনীতিতে ফিরবেন কিনা সেই বিষয়টি খোলাসা করেননি দলের নেতারা। উনি যখন নিজেকে মনে করবেন যে সে ইজ ফিট, তিনি অত্যন্ত অসুস্থ, আপনারা জানেন। আমরা কাল রাতেই তার সাথে দেখা করেছি, অত্যন্ত অসুস্থ। সুতরাং যখনই তিনি সুস্থ হবেন, ফিট মনে করবেন, তখন তিনি জনগণের সামনে উপস্থিত হবেন। তবে দলের নেতাকর্মীদের প্রত্যাশা সুস্থ হয়ে আবারও দলের হাল ধরবেন বেগম খালেদা জিয়া। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মঙ্গলবার মুক্তি পেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি নেতা আমানুল্লাহ আমান, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সহ বিরোধী রাজনৈতিক নেতারা। মুক্ত হয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনে গ্রেফতার শিক্ষার্থী ও সাধারণ মানুষ। আপেল শাহরিয়ার রিপোর্ট। দেশের জন্য আত্মত্যাগকারী বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের মুক্তির নির্দেশের খবরে মুক্তিকামী মানুষের ঢল ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে। একই সঙ্গে সরকার পতনে বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থী ও সাধারণ মানুষের মুক্তিতে জড়ো হন হাজারো মানুষ। মঙ্গলবার বিকেলে কারাগার থেকে বের হন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছাত্র জনতার এ ত্যাগ শ্রদ্ধাভরে স্মরণ করেন তিনি। স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছকে মুক্ত করেছে, গোটা জাতিকে মুক্ত করেছে। আমি আজকে সেই সমস্ত মাসুম বাচ্চা, স্কুল কলেজের সে সমস্ত ছাত্র ছাত্রীদের যাদের শহীদি আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে, সেই সব শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। একে একে কারাগার থেকে বের হন বিএনপি নেতা আমানুল্লাহ আমান, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সহ দলটির বেশ কয়েকজন নেতা। এই বিজয় গণতন্ত্রের বিজয়। আজকের এই বিজয় একদলীয় শাসনের বিরুদ্ধে জনগণের বিজয়। আমরা সবাইকে এই মুহূর্ত থেকে ধৈর্য ধারণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং এই দেশটাকে আমরা নতুনভাবে গড়তে চাই। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিতে দেশবাসীকে অভিনন্দন জানাই। বিরোধী রাজনৈতিক দলের নেতারাও মুক্তি পান। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এতগুলি মানুষ মারা গেছে, এটা তো আসলে আমাদের জন্য প্রচন্ড দুঃখজনক একটা ব্যাপার। এই ঋণ তো আসলে আমরা শোধ করতে পারবো না, এবং এই রক্ত বিসর্জন দিয়ে তারা আমাদের যা উপহার দিয়েছে, এই দেশকে যা উপহার দিয়েছে, সত্যি কথা বলতে রাজনীতিবিদ হিসেবে তো আমরা তা দিতে পারি নাই। সরকার পতন আন্দোলনে যুক্ত থাকায় অন্যায়ভাবে গ্রেপ্তার রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মুক্তিতে এমন ঢল প্রায় দেশের বেশিরভাগ কারাগারের সামনে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের নির্দেশে গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও অন্যান্য মামলায় আটককৃতদের মুক্তি দেওয়া শুরু হয়েছে। এরই মধ্যে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের যারা বের হয়েছেন তাদের কণ্ঠে ছিল একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ।
অতি দ্রুত অন্তর্বর্তী সরকার গঠনের দাবি জানিয়েছে বিএনপি। একই সাথে ৩ মাসের মধ্যে নির্বাচনের দাবি করেছে দলটি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে ছাত্রদের দেয়া অন্তর্বর্তী সরকারের রূপরেখা প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্রদের প্রতি সম্পূর্ণ আস্থা আছে, তবে সরকার সর্বদলীয় সম্মতির ভিত্তিতে হওয়া উচিত। এছাড়া দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে বিএনপি। ইমরুল হাসানের আরও একটি রিপোর্ট। দীর্ঘদিন পর বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এতে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় সভায়। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি আপনাদেরকে আজকে শুভেচ্ছা জানাচ্ছি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে, শুভেচ্ছা জানাচ্ছি একটি গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যাশায়। অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে দলের অবস্থান তুলে ধরার পাশাপাশি ছাত্রদের ঘোষিত রূপরেখা নিয়ে কথা বলেন মির্জা ফখরুল। ছাত্রদের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে, এই আস্থা আমাদের আছে এবং আমরা তাদের প্রতি তাদের আন্দোলনের সঙ্গে একাত্মবোধ করেছি, তাদের সঙ্গে আমরা একাত্মবোধ করছি। তবে আমরা প্রত্যাশা করব যে এখানে সর্বদলীয় ব্যাপারটার গুরুত্ব দেওয়া উচিত, যে জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি, কাল বিলম্ব না করে আপনি আজকে এর মধ্যেই 24 ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে, দুটার মধ্যেই আপনি দয়া করে এটাকে অবিলম্বে এই পার্লামেন্টকে ভেঙে দিয়ে আপনারা একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করুন। অন্যথায় দেশে আবার রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে। 3 মাসের মধ্যে তারা নির্বাচন করে তারা আপনার একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। মিডিয়া হাউস ও বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার নিন্দা জানিয়ে সবাইকে তা থেকে বিরত থাকার আহ্বান জানায় বিএনপি। একই সাথে দেশবাসীর প্রতি দলের প্রধান বেগম খালেদা জিয়ার বার্তাও তুলে ধরেন মির্জা ফখরুল। ম্যাডাম প্রথম যে কথাটা বলেছেন যে সবাইকে শান্ত হতে বলো, আর এখানে এখন এমন কোনো ধরনের সিচুয়েশন তৈরি যেন না হয় যাতে অর্জিত বিজয় আবার ছিনিয়ে না নিয়ে যায় কেউ, এবং জনগণকে তিনি অ্যালার্ট থাকতে বলেছেন যে এই বিজয় যেন কেউ ছিনিয়ে নিতে না পারে। এখনও যারা এখন এই বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিশোধমূলকভাবে অগ্নিসংযোগ করছেন, লুটপাট করছেন, বাড়িঘরে হামলা করছেন, এটা দয়া করে অবিলম্বে এই মুহূর্ত থেকে বন্ধ করুন। যারা এটা করছেন তারা কেউ এই আন্দোলনের লোক নন, তারা সবাই কিন্তু আপনার যারা আন্দোলনের বিরোধিতা করেছে তারা এবং তাদের লোকেরাই করছে। তারেক রহমান কবে দেশে ফিরবেন এমন প্রশ্নের উত্তরও দেন তিনি। উনি যখনই মনে করবেন নাও হি ক্যান কাম ব্যাক, আমরা অলরেডি তাকে আমাদের অনুরোধ জানিয়েছি যেন দ্রুত চলে আসেন, সেই ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া সহ সেনাবাহিনীর উচ্চপদস্থ বেশ কয়েকজনকে রদবদল করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্টরিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহমদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আশরমা রিদাউনুর রহমানকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রস্তাবিত ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দীর্ঘ 13 বছর পর মঙ্গলবার রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন থেকে তিনি এই ঘোষণা দেন। দ্রুততম সময়ের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের দাবিও জানান জামায়াতের আমির। এছাড়া দেশে শান্তি শৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। ডক্টর ইউনূসের ব্যাপারে ছাত্ররা ওনাকে প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করেছে। ছাত্ররা করতেই পারে, কারণ এই আন্দোলনটা তাদের চেষ্টার ফসল, তাদেরকে আমরা সম্মান করি। আমরা শুধু রাষ্ট্রপতিকে অনুরোধ করেছি তিনি যেন তাদেরকেও শুনেন, তিনি কথা দিয়েছেন তাদের শুনবেন। এখন তারা কি শোনাবেন এবং রাষ্ট্রপতি কি শুনবেন এটা একটা বিষয়। আর স্টেক হোল্ডারে অনেকগুলা দল আছে, সিভিল সোসাইটি আছে, রাষ্ট্রপতি তাদেরও কথা শুনবেন বলে আমাদেরকে বলেছেন। সুতরাং এটাতে একটু সময় লাগবে, আমরা এখন এই বিষয়ে কোনো মন্তব্য করছি না।
দেশ থেকে পালাতে গিয়ে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ছাত্রলীগের 2 নেতা আটক হয়েছেন। মঙ্গলবার বিমানবন্দর দিয়ে দেশ ত্যাগের চেষ্টা করলে ইমিগ্রেশনে আটকে দেওয়া হয় জুনায়েদ আহমেদ পলককে। পরে তাকে গ্রেফতার করে সেনাবাহিনী। এদিন দেশ ছেড়ে পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ ও চিত্রনায়ক রিয়াজ। এছাড়া দেশ ত্যাগের সময় ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে আটকে দেয় আখাউড়া ইমিগ্রেশন বিভাগ। এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকে পড়া অনেক এমপি, মন্ত্রী ও অসংখ্য নেতাকর্মী প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। দূতাবাসে আশ্রয়ও চেয়েছেন অনেকে। অতিরিক্ত আইজিপি AKM শহীদুর রহমান বলেছেন, ভবিষ্যতে পুলিশ রাজনৈতিক দলগুলোর লেজুর বৃত্তিতে নিয়োজিত থাকবে না। মঙ্গলবার রাতে রাজারবাগ পুলিশ লাইনে সাংবাদিকদের নিয়ে কথা জানান। রাজারবাগে পুলিশের ঊর্ধ্বতন ও অধস্তন কর্মকর্তাদের নিয়ে যৌথভাবে সংবাদ সম্মেলনে চলমান সংকট নিয়ে কথা বলেন অতিরিক্ত আইজিপি। দ্রুত সময়ের মধ্যে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। সেই সাথে গুজব না ছড়িয়ে নাগরিক সমাজকে পুলিশ বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ করেন। দায়িত্ব পালন করার সময় আমাদের পুলিশের বেশ কিছু সদস্য নিহত হয়, অনেক সদস্য আহত হয়েছে। যারা আহত হয়েছে তারা চিকিৎসাধীন আছে এবং যারা নিহত হয়েছে তাদের ডেড বডি বিভিন্ন থানায় আছে। তো আমরা সেই থানা থেকে ডেড বডিগুলো উদ্ধারের ব্যবস্থা নিচ্ছি। আজকে আমরা যাত্রাবাড়ি থানা থেকে 8টি ডেড বডি নিয়ে আসছি। পুলিশ কাজ না করলে সেখানে বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত হয়। তো আমরা আমাদের প্রত্যাশা খুব যত দ্রুত সময় পারি আমরা পুলিশকে আবার তার স্বাভাবিক দায়িত্বে ফিরিয়ে নিয়ে আসবো। পুলিশের মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। পাশাপাশি নতুন আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট অতিরিক্ত আইজিপি মোহাম্মদ ময়নুল ইসলাম। চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে মঙ্গলবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অন্যদিকে নতুন আইজিপি নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত মাসেই চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের চুক্তির মেয়াদ দ্বিতীয় দফায় 1 বছর বাড়ানো হয়েছিল। চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের এর আগে 1.5 বছর চুক্তিতে আইজিপি পদে ছিলেন। আলোচিত আয়নাঘরের বন্দি দশা থেকে ছাড়া পেয়েছেন জামায়াত ইসলামের সাবেক আমির গোলাম আজমের নিখোঁজ ছেলে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আজমি এবং জামায়াত নেতা মীর কাশেম আলীর ছোট ছেলে ব্যারিস্টার মীর আরমান আলী। আজমিকে রাজধানী বাড্ডা এবং আরমানকে উত্তরায় মঙ্গলবার ভোরে ফেলে রাখা হয়। সেখান থেকে তারা নিজেদের বাসায় ফিরে যান। 2016 সালের 9 আগস্ট ক্যান্টনমেন্টের বাসা থেকে সাদা পোশাকে জামায়াত নেতা মীর কাশেম আলীর ছোট ছেলে ব্যারিস্টার আরমান আলীকে গোয়েন্দা পরিচয়ে তুলে নেওয়া হয়। একই দিনে গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আজমিকে মগবাজারের বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকেই এই দুইজন নিখোঁজ ছিলেন। গত 8 বছরে তাদের নিখোঁজের ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিবারকে কোনো তথ্য জানায়নি। তাদের মুক্তি দিতে দেশে বিদেশে বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো বিবৃতি দিয়ে বিভিন্ন সময়ে দাবি জানায়। রাজধানী ঢাকা শহরের ট্রাফিক সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নেই আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য। গণভবন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে এলেও এখনও জাতীয় সংসদ ভবন অরক্ষিত। মঙ্গলবার শিক্ষার্থীরা পালন করছে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব। রাস্তায় গণপরিবহন ছিল কম, বাতিল হয় একের পর এক ফ্লাইট। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। জাতীয় সংসদ ভবন, ভেতরে ঢুকে পড়েছেন হাজারো জনতা। পরিবার পরিজন নিয়ে বেড়াতে এসেছেন অসংখ্য মানুষ। দক্ষিণ প্লাজায় নিজেদের স্মৃতিকে ধরে রাখছেন। গণভবনে ঢুকতে না পারলেও আশপাশের রাস্তায় সাধারণ মানুষের নিয়ন্ত্রণে। রাস্তায় নেই কোনো ট্রাফিক পুলিশ। সীমিত আকারে চলাচল করা পরিবহনগুলো মেনে চলছে নিয়ম। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অলস বসে আছেন শত শত যাত্রী। জেদ্দা, দাম্মাম, কাতার, কুয়েত, মালয়েশিয়া বেশিরভাগ ফ্লাইটই বাতিল হচ্ছে অজানা কারণে। এ নিয়ে কথা বলতেও রাজি নন কর্মকর্তারা। ভোর 7টা এখানে পড়ছি, আসার পরে দেখলাম যে লেখা আছে কলমপুরে ফ্লাইট ঠিক আছে। কিছুক্ষণ আগে জানতে পারলাম যে ফ্লাইট ক্যান্সেল। ভিতরে গেলাম, তারা বলতেছে রাত্রে আবার 12টা, আবার 12টা আবার ক্যান্সেল হয় কিনা তা বলতে পারি। এখানে গতকালকে আসছিলাম রাত্রে, আমি আসার পরে সেখানে কোনো পাই নাই। আমি আবার বোর্ডিংয়ে চলে গেছি। বোর্ডিং থেকে এখনও আসছি, এখনও তাই যোগাযোগ করছি। বলতেছে এখানে ভাই আমাদের কিছু করার নাই, তারা বিমান নিয়ে আসলে তখন আমরা এখানে
আপনাদেরকে না এখনো বিমান আসে নাই। দুদিন যাবে গ্যান্ডারি থেকে আসার পরও আমার লাকিস লই আমি এয়ারপোর্টে আসতে পারি না। পুরো বিমানবন্দর এলাকায় 2-1 আনসার ও আর্ম পুলিশ ব্যাটালিয়ন ছাড়া পুরো এলাকাই অরক্ষিত। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।